এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। প্রতিদিনের মতো নাটোর বনপাড়া ধানেদোয়া চাঁদপুরে ছোট্ট একটা গ্রাম থেকে ডেইলি ব্লগ শেয়ার করছি। তো আশা করি সবার ভালো লাগবে। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু আজকে প্রচুর কাজ। আর ঈদের সামনে অনেক গ্রামের বাড়িতে অনেক নোংরা হয়ে রয়েছে। কিছুদিন আগে ফসল উঠেছে, এখনও ফসল উঠছে, আর প্রত্যেকটা ফসল তুলতে হবে। ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, বাকি কাজ করতে থাকি। তো দেখতে থাকো। তো এদিকে মুখটা ফ্রেশ করে নিলাম, নিয়ে আম্মু বললো ডেকে যে ওনাদের কামলা নেওয়া হয়েছে, তো ওনারা রোজা নেই, তো ভাত খাবে, তো ওই জন্য পানি নিয়ে এসে দিয়ে গেলাম। তো ওনারা খেয়ে নিচ্ছে। আর এদিকে আম্মু বললো যে আব্বু নাকি আজকে ভাত খেয়ে যায়নি মাঠে, তো তার জন্য মাঠে ভাত দিয়ে দেবো। আসলে সত্যি কথা বলতে আব্বু এবার রোজা থাকতে পারেনি, কারণ প্রচুর কাজ। আর এই রোজার মাসে এবার ফসল উঠেছে, তো খুব কষ্টের কারণে আর শরীরটা খুব দুর্বল ছিল জন্য রোজা এবার রাখতে পারিনি। তাছাড়া আমি বিয়ে হয়ে এসে দেখি প্রতিবারই আব্বু রোজা রাখে। তো যাই হোক, কোনো এখন পরিস্থিতির শিকার। তো ভাতটা বেঁধে দিয়ে একটু পানি দিয়ে দিলাম। তো ওখানে যেখানে কাজ করে ওখানে কল আছে, তো ওনারা কামলারা নাকি চিনে না। তো আম্মু বললো অত ঝামেলার মধ্যে না গিয়ে একটু বোতলে পানি পুরে দে, তাহলে নিয়ে যাবে। তো ওই জন্য পানির বোতলটা পুরে দিয়ে রেখে দিলাম। ওনারা তো ভাত খাচ্ছে, এদিকে আমি একটু ঝাড়ু দিয়ে নিয়ে ফাঁকে। তো এটা আমার শাশুড়ি মায়ের ঘর। তেমন এখন অনেকেই কমেন্ট করেছে যে আপু তোমার বাড়ির ভিডিওটা দেখতে চাই, তোমার রুমের ভিডিও। তো এখন সেইটা করতে পারছি না, কারণ এখন খুব অগোছালো হয়ে আছে। কারণ কিছুদিন আগে ফসল উঠছে, গম উঠছে, ধনিয়া উঠছে, তো সেটা রাখার এখনও জায়গা প্রসেস করা হয়নি। তো সেটা এখন ঘরে ঘরে রেখে দেওয়া হয়েছে। তো ঘরে ঘরে শুধু ফসল আর ফসল, তো সেভাবে দেখাতে পারছি না। কোনো একদিন আমি সেটা দেখিয়ে দেবো। রিনাদের খাওয়া হয়ে গিয়েছে, জগটার গ্লাসটা এখানে রেখে গেল, আর আমি বাড়ির মধ্যে থেকে ভাতটা নিয়ে চলে আসলাম। তো ওনাদের দিয়ে দেবো। তো ওই জন্য ভাতটা আর পানিটা ওনাদের দিয়ে দিলাম, ওনারা নিয়ে চলে যাবে। আর ওনাদের নেওয়া হয়েছে আজকে বাড়িতে কালো জিরা আছে না, কালো জিরা লাগানো হয়েছিল, তো সেটাই ওনারা টেনে নিয়ে আসছে। আর রসুন উঠানো হয়েছে, রসুনটা বাদ বাড়িয়ে দেখে যে চয়ের কুটিটা ছেড়ে দিতে হবে। কালকে অনেক বেলা হলে বাড়িতে চলে আসছিল, তো সেটা রেখে দেওয়া হয়েছিল, মানে ওদেরকে ধরে রাখা হয়েছিল আর যেতে দেওয়া হয়নি। আর এটা হচ্ছে এই ছাদের ঘর, তো মানে চারিদিকে শুধু এই দেওয়ালের ঘর। প্রচুর গরম হয়, আর চই তো গরম সহ্য করতে পারে না, স্টক করে করে মারা যায়। তো ওই জন্য সকাল সকাল ছেড়ে দিলাম। আর এই যে বাকি কাজটা উঠান ঘর ছিল, তো সেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো চলো ঝাড়ুটা দিয়ে নিই আগে।
কিছুদিন আগে মাছগুলো মারা হয়েছিল প্রায় 25-26 রোজার দিকে। তো আমাদের পুকুর আছে, ওই পুকুরটা চেকে নেওয়া হয়েছিল। আসলে 3 ভাগের পুকুর, আমাদের 3 চাচা শ্বশুর, তো ওই পুকুরে 3 চাচা শ্বশুরেরই মানে ভাগ আছে, তো মেয়েরে সবাই ভাগ করে নেওয়া হয়েছে। তো এই মাছগুলো যেহেতু তাজাই ছিল তো জন্য যে রাখা হয়েছে, আর এটা আমাদের মাছ যে রাখানোর জন্য এই হচ্ছে এটা করা হয়েছে। তো এদিকে মাছটা যে রাখা হয়েছিল, তো পানি কমে গিয়েছিলো, তো একটু পানি দিয়ে দিলাম, আর আম্মু মুড়ি এনে দিয়ে দিল যে ওরা খায় কিনা। তো মুড়িটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, কারণ ওই লাফিয়ে লাফিয়ে উঠানে পড়ে যায়, তো ওই জন্য। আর এদিকে বাইরে এসে দেখি যে বাইরের অবস্থা খুব একটা ভালো না, আকাশে তো প্রচুর মেঘ আর প্রচুর গরম পড়েছে। তো অবশ্য বাতাসও নেই, তো খুব খারাপ অবস্থার মুরগিগুলো এই যে উঠানে ঘুরছিল। আর এই যে পেঁয়াজগুলো কিছু কাটা হয়েছে, তো সেইগুলো নোংরাগুলো আমি ফেলে দিচ্ছি বাইরের। নোংরাগুলো অনেকক্ষণ রয়েছে, তো এখানে আবার ওই কালো জিরা আনছে, তো ওই জন্য হচ্ছে উঠানটা পরিষ্কার করে দিচ্ছি। যেহেতু উঠানটা পরিষ্কার না করলে ফসল আনলে ওই ফসল যেহেতু কালো জিরা, তো ওই ছিটে ছিটে চারিদিকে ছড়িয়ে পড়ে যায়, তো ওইগুলো নিতে পারবো না নোংরার মধ্যে থেকে। আর কালো জিরা তো প্রচুর ছোট ছোট দানা, তো ওই জন্য। আর কালো জিরাটা তো এখনই মলতে পারবে না, ঈদের পর হয়তো মলা হতে পারে, কারণ 1 দিন ওই ভাপতে ওই গরম হতে ভিতরে পালা দিয়ে ধুতে হয় কেমনভাবে জানি না। আমি কালো জিরার গাছ কোনোদিনও দেখিনি, এই প্রথম দেখলাম। তো নোংরাগুলো ফেলে দিয়ে আসলাম, উঠানটা পরিষ্কার করে নেব। তো পেঁয়াজ মানে মেলা আছে, পেঁয়াজ করতে পারলে
ওদিকে উঠান কবুতর সমস্ত কিছু ঝাড়ু টাড়ু দিয়ে এখানে অনেকগুলো সবগুলো পেঁয়াজের বস্তা। তো পেঁয়াজগুলো আর ওই হচ্ছে আমাদের ঘরে যেখানে চাতালে সংরক্ষণ করছে সারা বছরের জন্য পেঁয়াজ, সেটা আমি পরে একদিন আপলোড করে দেখাবো যে কোথায় আমরা পেঁয়াজ সংরক্ষণ করি সারা বছরের জন্য। তো এই পেঁয়াজগুলো আর ওই চাতালে উঠাবে না, বলতেছে যে কেটে বিক্রি করবে। তো ওই জন্য হচ্ছে কিছু পেঁয়াজ আমি ঢেলে নিচ্ছি কাটার জন্য। আসলে সংসারে এত ব্যস্ততার সময় পার করি যে আসলে কাটতে পারি না। জানি না এই পেঁয়াজগুলো তো ঢেলে নিয়েছি, পারবো কিনা কাটতে, কারণ সংসারে আজকে প্রচুর কাজ আর এখনো কিছু কিছু কাঁচা আছে। আমি 2-3 দিন ধরে কেচেছি অল্প অল্প করে, কারণ রোজের সময় তো একবারে কাচতে গেলে শরীরের উপর খুব জুলুম হয়ে যাবে। তো ওই জন্য ভাবছি যে অল্প অল্প করে কেচে দিই। তো ওই জন্য 2-3 দিন ধরে কাঁচা হয়েছে। আজকে কিছু একটু অল্প পরিমাণে কাচলেই আমার কাঁচা কমপ্লিট হয়ে যায়। আর ওই হচ্ছে এখন তো ওই যে আকাশে মেঘমেঘ করছে, বৃষ্টি হলে বাড়ির মধ্যে প্রচুর নোংরা হয়েছে, এখনও নোংরা। তো একটু মুছবো না আজকে, ফ্লোরগুলো মুছে দিলে কি হয় সঙ্গে সঙ্গে প্রচুর কাদা হয়ে যায়। তো ভাবছি ঈদের আগের দিন আমি মুছে নেব। তো এদিকে এর জন্য পেঁয়াজটা আমি কেটে নিচ্ছি। তো কিছু কাটতে চেয়েছিলাম, তো কাটা সেরকমভাবে হচ্ছে না। আর এই পেঁয়াজ কাটার ক্লিপটা নিতে গিয়ে যে আমার কত নাজেহাল অবস্থা হয়েছে কি বলবো। তো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এদিকে আমার শাশুড়ি মা এসে বলছে পেঁয়াজ কাটছিস, কাপড় কাচবি কখন? প্রায় 10টা বেজে গিয়েছে, 11টা বাজতে যাচ্ছে, তুই পেঁয়াজ কাটতে বসছিস কেন? তো আমি বললাম যে কাটলাম, ভাবছি যে কিছু কেটে নিই। তো তখন আম্মু বললো যে না কাটার দরকার নেই, তুই বাড়ির মধ্যে গিয়ে বাড়ির সমস্ত কাজগুলো সার। তো ভাবলাম যে ঠিক আছে, উঠে পড়লাম। উঠে যেগুলো কাটা হয়েছিল সেগুলো এনে ঢেলে রেখে দিলাম। তো বেশি কাটতে পারিনি, এটুকু কেটেছি আজকের মতো, এখানে এটুকুই কাটবো। আর এখানে আমার কিছু শাশুড়ি মাও কাটছিল, তো ওই জন্য ভাবলাম যে ঢেলে দিয়ে যাই ফ্লোরে। আর এখানে পেঁয়াজটা রেখে দিলাম। অবশ্য নিচে কিছু পারলাম না, ঘেমে যাবে। তো যাই হোক রেখেছি, পরে হয়তো উঠিয়ে রাখবো। এদিকে কবুতর ঘরে চলে আসছি, কবুতরগুলো খেতে দিয়ে দেবো। অনেকক্ষণ কবুতরগুলোকে খেতে দেওয়া হয়নি, আর বিকেলে সেরকমভাবে খাওয়ানো হয়নি, দুপুরের দিকে দিয়েছিলাম। কাজের ব্যস্ততা। আর কালকে আমার হচ্ছে আব্বু আসছিল, তারপরে মামা শ্বশুরের ছেলে বউ সবাই আসছিল। এতটা ব্যস্ত গিয়েছে সেগুলোর ভিডিও আমি নিতে পারিনি, কোনো ব্লগই করা হয়নি। তো ওই জন্য ভাবছি যে হচ্ছে মানে কবুতরগুলোকে সেভাবে খেতে দেওয়া হয়নি। দুপুরে এক টাইম এসে দিয়েছিলাম, আর বিকেলে সেভাবে দেওয়া হয়নি। তো ওই জন্য কবুতরগুলো দিয়ে দিলাম। দেখো কীভাবে খাচ্ছে ওরা। আর পানিগুলো যে কী অবস্থা ওদের, এত গরমে পানি মনে হচ্ছে দিতে না দিতে একবারে এক বাটি পানি সমস্তটাই খেয়ে নিচ্ছে। তো কী অবস্থা দেখছো, কী অবস্থা এদের। তো পানি দিচ্ছিলাম, ওদেরকে খেয়ে নিলাম। তারপর রুমে চলে আসলাম, যেহেতু কাচাকুচি করব। তো বিছনার চাদরটা উঠিয়ে নিলাম। বিছনার চাদরটা উঠিয়ে বিছনাটার চাদর পাল্টে দিয়েছি, কিন্তু এই বালিশের কভারগুলো নেই আমার কাছে কালেকশনে। তো ওই জন্য ওটা হচ্ছে একটু কম্বল দিয়ে ঢেকে রাখলাম। আর বিছনার চাদরগুলো অনেকটা নোংরা মানে নোংরা না, এগুলো কাচায়, কিন্তু ওই হচ্ছে কি হয়েছে রঙগুলো হয়ে গেছে, একটা চেঞ্জ করতে হবে। আছে 2-3টে ভালো আছে, কিন্তু ঈদের দিন ওটা দিব। তো এটা দিয়ে দিয়েছি, পেতে দিয়েছি। আর কিছু কাপড় কালকে কাচছিলাম, তো সেটা ভাঁজ করে নিয়ে নেব, ভাঁজ করে রেখে দেবো। আর ওইদিকে কাচতে গেলে তো আস্তে আস্তে অনেকটা সময় হয়ে যাবে, ইফতারের রাগ পর্যন্ত তো আমি রুমে আসতে পারবো না। ওই জন্য ভাবছি যে কিছু হচ্ছে কাপড় কাচছিলাম যেগুলো, সেগুলো ভাঁজ করে নিই। আসলে সচরাচর কিছু ভাঁজও করা হয় না, এতটা ব্যস্ত থাকি। কেউ তো আসলে বুঝে না, উপরে অনেকেই জ্ঞান দিতে চলে আসে। কি বলবো, কাজগুলো তো তাদের করতে হয় না, জ্ঞানের পাহাড়। জ্ঞানগুলো দিতে গেলে তো কাজও করতে হয় না, কোনো কিছু করাও লাগে না। ওই জন্য ফ্রিতে সবাই অ্যাডভাইস দিয়ে যায়। তো কাজগুলো তো আমাকে করতে হয়, কিছু কিছু সময় পারি, কিছু কিছু সময় পারি না। তো এই তো অবস্থা। এদিকে প্রায় আমার কাপড়গুলো ভাঁজ করা কমপ্লিট। তো কিছুটা কাপড় রয়েছে, ওইগুলোই ভাঁজ করে নিচ্ছি। তো এরপর যাব হচ্ছে কি করব বুঝতে পারছি না, কোন কাজে যে হাত দেব কিছুই বুঝে উঠতে পারছি না। তো ভাঁজ করা হয়ে গেছে, রেখে একটু বাইরে যাব, দেখি কি করা যায়। তো এই যে আমার রুমটার ফাইনাল লুক, এই যে ছোট্ট একটা শ্বশুরমশাইয়ের দেওয়া কবুতরের ঘর, এখানে আমি বসবাস করি। আর এই রুমটাই আমার। তারপর কাপড়গুলো যেগুলো নিয়ে আসছি, তো সেগুলো একটু গরম পানি করে, এটা হচ্ছে বিছনার চাদর আগে ছিল পাতা, তো ওটা যেহেতু চেঞ্জ করে নিয়েছি, এটা এখন ভিজিয়ে নিচ্ছি একটু গরম পানিতে। তো ওই গ্রামের বাড়িতে প্রচুর, যেহেতু আরও ফসল মলা হয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে এত নোংরা আর এত ধুলা, কি বলবো, থাকে না তো বেশিক্ষণ। তো কিছু নোংরা কাপড়গুলো যেহেতু, আর আমার শ্বশুর বাড়িতে সবাই খার করে এই নোংরাগুলো
তুলতে হয়, কারণ গরম পানিতে একটু ময়লাগুলো তাড়াতাড়ি কাটে। তো ওই জন্য বললো যে সিদ্ধ করে কেচে নে। তো কিছুদিন আগে কাঁচা হয়েছিল, তারপরে এই 10-12 দিনে এতটা নোংরা হয়ে গিয়েছে কি বলবো। আর রেগুলার তো 2-1 দিন পর পরে আমি ধুইতে পারি না। তো যাই হোক সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখানে আমি কিছু কাপড় কেচে নিচ্ছি। তো কাচাকুচিটা আগে করে নিই, ঠিক আছে। এদিকে কাচাকুচি কমপ্লিট করে গোসলটা সেরে রান্না করতে চলে আসছি, যেহেতু ইফতারির সময় হয়ে গিয়েছে। তো কাছাকাছি আসরে আজান প্রায় ওদিকে পড়ে গিয়েছে, তো রান্না করতে হবে 2 রকমের। এখন রান্না করব হচ্ছে উস্তে ভাজি আর হচ্ছে কিছু সাজনের ডাঁটা। আমি আব্বুকে দিয়ে অনেকটা দূরে ছিল, তো গাছের ওই মাথাতে সাজনে কিছু ছিল, তো ওইগুলো আব্বুকে দিয়ে পেরে নিয়েছি। আর 150 টাকা কেজি সাজনে কিনে খাওয়া হয় না। তো অনেক দিন যেহেতু ভাবছি যে পারবো করে সময়ের অভাবে পেরে খেতেই পারছি না, আর হাট থেকে কেনা হয় না, কারণ 2-3টা গাছই আছে, তো ওখান থেকে পেরে খাওয়া হয়। তো কিছু সাজনে আব্বুকে বললাম যে পেরে দিতে, তো অনেক বকাঝকা খেয়েই হচ্ছে পেরে দিল, কারণ মাঠে যেতে চেয়েছিল, মাঠে যেতে না দিয়ে আমি সাজনেগুলো পেরে নিয়েছি। তো অনেকটা রাগও করেছি মাঝে মধ্যে। আর এদিকে দুধের বলকটা উঠে গিয়েছে, তো দুধটাকে একটু হচ্ছে নেড়ে চেড়ে আবার ঢেকে দেবো। আর জোর চুলা তো রাখতে পারি না। এই যে আমার সাজনাগুলো খুব সুন্দর সাজনে, টাটকা সাজনে গাছ থেকে পেরে রান্না করা, কোনো শুটকি টুটকি কিচ্ছু হয়নি। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছে, এই যেখানে উস্তে ভাজি করা হয়ে গিয়েছে। তারপর ইফতারিটা করে নিলাম। সারাদিন এত কাজের পরও যদি দিন শেষে শুনতে হয় যে কি করলা সারাদিন কি কাজ আছে, তো যখন এই কাজগুলো শুনতে হয় না, তখন সত্যি কথা বলতে মনে হয় যে সংসারটা ছেড়ে দিয়ে কোনো বনবাসে চলে যায়। এত করার পরেও মনে হয় যে কি করলাম। আসলে সংসারের কাজগুলো আসলে চোখে পড়ে না, ছোটোখাটো সংসারের কাজ। তো এটা থেকে এটা মানে সারতে আমাদের দিনগুলো যে শেষ হয়ে যায় বুঝতে পারি না।
কিন্তু দিন শেষে যখন ওই একটা কথা এত পরিশ্রমের পর শুনতে হয় যে কি করলা সারাদিন, কি কাজ আছে সংসারে, তো ওই রান্না বান্না আর খাওয়া দাওয়া এছাড়া তো আর কোনো কাজ নেই। তো কিছু কিছু মনে হয় যে তাদের দিয়ে যদি করাইতে পারতাম, আমাদের অবস্থানে তাদেরকে ছেড়ে দিতে পারতাম তো খুব ভালো হতো। আর না হলে সংসারটাকে একবারে ছেড়ে ছুড়ে দিয়ে একবারে বনবাসে চলে যাই। এই অবস্থাটা যাতে করতে পারতাম তাহলে হয়তো সবাইকে একটু টাইট দিতে পারতাম। তো যাই হোক, ইত্যাদিটা করে নিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, বাই, খোদা হাফেজ। তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবার। আর ভিডিওটা কন্টিনিউ যারা দেখেছে তাদের অবশ্যই আমার আন্তরিক শুভেচ্ছা রইল। তো ঠিক আছে, বাই, খোদা হাফেজ।